আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখা শুরু করেছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দিবা নাজান্স মম চ্যানেল থেকে আমি ডেইজি, আমি আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আজকের ভিডিওটা একদম ছাদ থেকে শুরু করেছি, আর এটা হচ্ছে গতকালকের ভিডিও। গত 3 দিন ধরে আমাদের নরসিংদীতে খুব বৃষ্টি হয়েছে, তাছাড়া সারা বাংলাদেশে বৃষ্টি হয়েছে, মানে নিম্নচাপ ছিল। তো এই কদিন ছাদে আসতে পারিনি, তাই আজকে সকালে ছাদে এসে দেখি বৃষ্টির পানি ছাদে আটকে আছে। তো বৃষ্টির পানি নামার জন্য যে পাইপ ছিল, সে পাইপের ভিতরে দেখা গেছে বালু কণা, ইটের কণা ঢুকে জ্যাম হয়ে আছে, তাই পানি আর নামতে পারেনি। আর এই পানির কারণে দেখা গেছে ছাদটাও নোংরা আর পিচ্ছিল হয়ে আছে, তাই আপনাদের ভাইয়া পানি দিয়ে ছাদটা ধুয়ে দিচ্ছিল। আর এই দিক থেকে দেখেন আমি পানিতে পা ভিজাচ্ছি। তো এই দিক থেকে তো আমি পা ভিজাচ্ছি, আর আপনাদের ভাইয়া বলছে পা আর ভিজাতে হবে না, আমার ঠান্ডা লাগবে। কে শুনে কার কথা, আমি আমার মতো পা ভিজানোর কাজ করেই যাচ্ছি। তো যারা এই মুহূর্ত থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। তার আগে অবশ্যই অল বাটনে ক্লিক করে নেবেন, এতে করে দেখা গেছে আমি যখনই নতুন ভিডিও ছাড়ব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এই দিক থেকে ছাদে অনেকক্ষণ সময় কাটিয়ে আমরা বাসায় এসে পড়েছি, আর আমি এসে আমার ড্রয়িং রুমের পর্দাগুলো খুলে নিয়েছি, এগুলো ভাবছি ধুয়ে নিব। তো আমি পর্দাগুলোতে হালকা গরম পানি আর হুইল পাউডার দিয়ে ভিজিয়ে নিয়েছি। অনেকে হয়তো আমার ওয়াশরুম দেখে বলবেন আপু কি নোংরা, আসলে যারা আমার ভিডিও আগে থেকে দেখছেন তারা জানেন আমি এখন যে ফ্ল্যাটে আছি সেখানে 4 মাস ধরে এসেছি, আর আগে আমাদের ভাড়াটিয়া এই ফ্ল্যাটে ছিল, আর বাথরুম রান্নাঘর সব কিছু নোংরা করে গেছে। তো এই নিয়ে আমি একটা ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। দেখবেন নতুন কিছু পরিষ্কার রাখা খুব সহজ, কিন্তু যে জিনিসটা নোংরা হয়ে যায় সেটা আপনি যতই পরিষ্কার করেন না কেন আগের মতো কখনই হবে না। 4 মাস আগে এই ওয়াশরুম রান্নাঘর পরিষ্কার করতে আমার একদিনে 2টা হারপিক শেষ করেছি। এখন বুঝেন কতটা নোংরা ছিল। তো কিছু বলার নেই, হয়তো টাইলসের দিক থেকে একটু অপরিষ্কার, তবে ওয়াশরুমের ফ্লোর চকচকে ঝকঝকে করে রাখি। তো এটা যেহেতু 3 তারিখের ভিডিও আর ভয়েস দিচ্ছি এখন, মানে দুপুরে খাওয়া দাওয়ার পর, আর এই ভিডিওটা এখন আপনারা দেখতে পাচ্ছেন। তো 3 তারিখে আমার মেয়ের পরীক্ষা ছিল, তো মেয়ে সকালে কি নাস্তা করে যাবে আর টিফিনে কি নিয়ে যাবে সেই চিন্তায় আমি কি করেছিলাম, রাতে খিচুড়ি আর গরু মাংস রান্না করেছি, আর সেটা আপনাদের মাঝে শেয়ার করিনি। আর এই তো দেখলেন আমি আর আপনাদের ভাইয়া সকালে নাস্তা করেছি। তো আমি অফ ক্যামেরায় পরোটা আর ডিম ভাজি করে নিয়েছিলাম, আর তার সাথে ছিল দুধ চা। আর এখন দুপুরের জন্য সাজনা দিয়ে পাবদা মাছ আর গাছে কিছু পুঁইশাক হয়েছে, তো পুঁইশাকটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিচ্ছি। তো এই দিক থেকে রান্না সেরে আমি চলে গিয়েছিলাম স্কুলে, আর স্কুলে যাওয়ার আগে আমি ডাল ভিজিয়ে গিয়েছিলাম। অনেক দিন ধরে ডালের বড়া খাওয়া হয় না, তাই ভাবলাম দুপুরে গরম গরম ডালের বড়া আর তেলে ভাজা শুকনা মরিচ দিয়ে পেট ভরে ভাত খাবো। তো আমি ডালটা ভালো করে ধুয়ে পেস্ট করে নিয়েছি, আর এর মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে মাখিয়ে তারপর ডালের বড়া বানিয়ে নিয়েছিলাম। তো এখন আমি আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করব। তো যারা আমার ভিডিও এখন পর্যন্ত কন্টিনিউ করছেন তারা হয়তো আমার কথাগুলো শুনতে পারবেন, আর যারা ভিডিও ক্লিক করে লাইক দিয়ে আর শুধু কমেন্টস করে চলে গেছেন তারা আমার কথাগুলো শুনতেও পারবেন না আর বুঝতেও পারবেন না।
তো অনেক আপু ভাইয়ারা জানেন আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানে আছি, আর প্রতিষ্ঠানটা একদমই প্রাইভেট। আর এটাও জানেন প্রাইভেট স্কুল কলেজে অনেক কাজের চাপ। তো সরকারি এমপিভুক্ত স্কুল কলেজের থেকে বেশি কাজের চাপ হচ্ছে প্রাইভেট স্কুল কলেজে। আর সেই প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানে দেখা গেছে প্রতিষ্ঠানের জন্য টিচারদের অনেকটাই পরিশ্রম করতে হয়। তো আমি যেমন আমার সংসার জীবনে পরিশ্রম করে থাকি, তেমনি আমার বাহিরের কর্মজীবনে যতটা সময় থাকি পরিশ্রম করি। তারপর আবার তার পাশাপাশি আমার চ্যানেলটাও কন্টিনিউ রেখেছি। হয়তো অনেক আপু ভাইয়ারা ভাবেন, এমনকি এক আপু কমেন্টস করেছেন আমার গত ভিডিওতে, উনি আমার ভিডিও দেখেন কিন্তু আমি নাকি ওনার ভিডিও দেখি না। আসলে বিষয়টা তা না। আমি গত একটা ভিডিওতে বলেছিলাম আতালে ফাতালে সবাইকে সাবস্ক্রাইব করেছি, তেমনই দেখা গেছে সেগুলোর নোটিফিকেশন আমার চ্যানেলটা গাড়ির মতো লাইন ধরে জ্যাম হয়ে থাকে। তো একদিনে সম্ভব না সবার ভিডিও দেখা বা এত কমেন্টস করা। তো একদিনে সবার ভিডিও না দেখাতে অনেকগুলো ভিডিও জমে যায়, আর এগুলো দেখতে দেখতে 2-3 দিন 4 দিন লেগে যায়। তখন দেখা গেছে ওইভাবে আর কমেন্টস করা হয় না। কিন্তু ভিডিও দেখি না এটা ভুল। যারা আমার মতো চ্যানেল নিয়ে কাজ করেন তারা হয়তো বিষয়টা বুঝতে পারবেন, কারণ একদিনে কারোর পক্ষে সম্ভব না 100-200 ভিডিও দেখা বা কমেন্টস করা। তাহলে দেখা গেছে সংসার ধর্ম ছেড়ে শুধু মোবাইল নিয়ে পড়ে থাকতে হবে। তো আমি যে এখনও পর্যন্ত আমার চ্যানেল নিয়ে কাজ করছি সেটা কিন্তু আপনাদের ভালোবাসা আর সাপোর্টের কারণে। ইনশাল্লাহ আমিও যাদের সাবস্ক্রাইব করেছি বা ভবিষ্যতে যাদের সাবস্ক্রাইব করব সবাইকে সাপোর্ট করে যাব, কেননা আমাদের সবার উদ্দেশ্য একটাই। জানি না আমার কথায় আপনারা কেউ কষ্ট পেয়েছেন কিনা, যদি কষ্ট পেয়ে থাকেন অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এই দিক দিয়ে কিন্তু আমি ডালের বড়াগুলো ভেজে নিয়েছি। এই তো আমি ডালের বড়া আর কিছু শুকনা মরিচ তেলে ভেজে নিয়েছি। আর এরই মধ্যে আমরা সবাই দুপুরে খাবারটাও খেয়ে নিয়েছিলাম। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা, আমি বিকেলে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম বাচ্চাদের সন্ধ্যায় নাস্তা দিব বলে। তো এগুলো আমি এখন ভেজে নিচ্ছি। তার সাথে পাউরুটি বাসায় ছিল, সেটা হালকা সেকে চিকেনের সাথে দিয়েছি। আর আমার বাচ্চারা এই ফাস্ট ফুড খাবার খুবই পছন্দ করে। তো এই দিক থেকে আমি চিকেন ফ্রাই আর পাউরুটি ভেজে বাচ্চাদের খেতে দিয়েছি। আর কিছু কাজ ছিল সেগুলো আর আপনাদের মাঝে শেয়ার করিনি, আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। আর আমি যখন ভয়েস দিচ্ছিলাম দেখা গেছে নিচ থেকে অনেক বাচ্চারা খেলাধুলা করছিল আর বাহিরে অনেক নয়েজ আসছিল। তো আশা করছি আপনারা এগুলো ইগনোর করে আমার পুরো ভিডিওটা দেখে নেবেন। আর এটা কি বলেন তো, এটা হচ্ছে আমার খাবার। এখানে আমি চিরা, দই, আম, গুঁড়া দুধ দিয়ে একসাথে মিশিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে আমার আজকের রাতের খাবার। এই মধু মাসে আমার প্রিয় খাবার হচ্ছে দই, চিরা, পাকা আম। তো আমার মতো এই খাবারটা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে নিচ্ছি। আবার হাজির হব নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।